আমার জীবনের সত্যিকার বা রিয়েল টাইম হিরোদের মধ্যে বোধহয় সর্বপ্রথম যার নাম আসবে তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। না, বুদ্ধিজম ব্যাপারটা কি? আমার বহু লেখায় বুদ্ধের কথা, বুদ্ধিজমের কথা এসছে। এটা কি একটা ধর্ম বিশেষ? ঠিক তা নয়। এটা প্রধানত একটা ট্রেনিং মেথড, নিজের মনকে ট্রেন করার এক বিশেষ সাইকোথেরাপি। আমি একটি খুব ইন্টারেস্টিং বই পড়েছিলাম একজন আমেরিকান নিউরোসাইকিয়াট্রিস্টের। তিনি বলেছিলেন বুদ্ধ যেসব সাইকোথেরাপিক মেথড পদ্ধতি তাঁর সময় ২৫০০ বছর আগে রেখে গেছেন, তা আজকের সাইকোলজি, মডার্ন সাইকোলজি সেখানে পৌঁছতে পারেনি। এবং আপনারা শুনলে অবাক হবেন, তোমরা জানলে তোমাদের ভালো লাগবে যে আজকের মনস্তত্ত্ব বা সাইকোলজি যে পাঠ্যক্রম, তার মধ্যে ভারতীয় দর্শন এবং বুদ্ধের কথা আসছে, সেই পাঠ্যক্রমের মধ্যে এরা অন্তর্ভুক্ত হয়ে গেছে। আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বুদ্ধের বলবো, যেটাকে নাম বলা হয় সেকেন্ডারি অ্যারো। আমরা সবাই এই সেকেন্ডারি অ্যারো দোষে দুষ্ট, এবং আমি নিজেও এই দোষে দুষ্ট, কারণ এতে একটা অদ্ভুত নেগেটিভ পরিতৃপ্তি আসে। বোঝাচ্ছি তোমায়, কেউ তোমাকে কোনো আঘাত করলো, যে কথা শুনে তুমি দুঃখ পেলে, এইবার তোমার মন কিন্তু ওইটুকু দুঃখে সীমাবদ্ধ থাকতে খুশি না। সে চাইছে এই দুঃখটা আরও বর্ধিত করতে। কিভাবে? এবার তুমি মনে করতে লাগলে এই একই মানুষটা আমাকে আগে কি বলেছে, আগের বছর কি বলেছে, ৩ বছর আগে কি বলেছে, কত দুঃখ আমায় দিয়েছে। এইগুলোকে বলে সেকেন্ডারি অ্যারো। প্রথম দুঃখ তো এসেছে, প্রথম অ্যারোটা তো এসছে, এবার তুমি নিজেকে সেকেন্ডারি অ্যারো, এক কথায় বলবো খাওয়াচ্ছ, নিজের শরীরে বিদ্ধ করছো, যাতে দুঃখটা আরও বৃদ্ধি প্রাপ্ত হয়, যাতে তোমার ইগো আরও মার খেতে থাকে। এটাতে বারবার বুদ্ধ, দেখো আমার পেছনে এক বুদ্ধের ছোট্ট একটি মূর্তি রয়েছে, বুদ্ধ বারবার এটাকে বারণ করেছেন, এই সেকেন্ডারি অ্যারোতে যাবে না। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি তো মানুষটা ভালো না, আমার তো এই দুঃখটা পাওয়ারই কথা। এইভাবে নিজেকে আমরা নিচে নামিয়ে এর মধ্যেও একটা পরিতৃপ্তি বোধ করতে শুরু করি। আমার তো এটা পাওনাই ছিল, আমি তো এটা পাবই। বুদ্ধ একবার বলেছিলেন, বুদ্ধের একটা বিখ্যাত কথা আছে, সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসো, নিজের কোনো ক্ষতি করো না। প্রথমে আমি বুঝতে পারতাম না নিজেকে ভালোবাসো মানে উনি কি বলতে চাইছেন আমাদের স্বার্থপর হতে, সেলফিশ হতে? না, উনি বলছেন যে এই ধরনের আঘাত, এই ধরনের নেগেটিভ চিন্তা দিয়ে নিজের ক্ষতি করো না, নিজেকে সবচেয়ে ভালোবাসো। এই ধরনের নেগেটিভিটি দিয়ে নিজেকে ক্ষতি করা তোমার সবচেয়ে খারাপ জিনিস। তুমি নিজেকে ভালোবাসো, এদের নিজের কাছে আসতে দিও না। সেদিন আরেকটি একজনের লেখা পড়ছিলাম, তাতে উনি বলছেন অলওয়েজ ওয়াচ ইউর মাইন্ড লাইক আ থিফ। এ কিন্তু চুরি করে নিয়ে যাবে তোমার সুখ স্বাচ্ছন্দ্য, এক মুহূর্তের মধ্যে চুরি করে নিয়ে যাবে। এবং এই সেকেন্ডারি অ্যারো, নিজেকে নিচে নামানোর যে স্পৃহা, এইগুলোতে আমাদের একটা অ্যাডিকশন, অভ্যেস চলে আসবে। এটা, হ্যাঁ, একটা ইংরেজি কথা আছে, এক ধরনের মেসোচিজম। এই জিনিসটা আমরা ভালোবাসি, নিজেকে মাঝে মাঝে ধ্বংস করতে ভালোবাসি। এটাই বুদ্ধ বারবার বলে গেছেন। বুদ্ধিজম বা বড় বড় রিলিজনে একটা কথা বলে, ভালো মন্দ বলে কিছু নেই, এটা তোমার জাজমেন্ট, আমার জাজমেন্ট। আমি নিজেকে বাঁচাতে বা আমার নিজের জন্যে কোনটা ভালো কোনটা খারাপ, সেই জাজমেন্টে কোনো জিনিসকে ভাবছি ভালো না খারাপ। ধরো একটা অত্যন্ত পঙ্কিল নর্দমার জল, তুমি ভাবে এর থেকে খারাপ কিছু জায়গা হয় না, অথচ ওখানে কোটি কোটি লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া স্বচ্ছন্দে খুব আনন্দে বাস করছে। ওই দিক দিয়ে দেখতে গেলে ওটাও একটা স্বর্গ। বুদ্ধ সবসময় একটা কথা বলতেন, সেটা হচ্ছে যে এভরি
এভরিথিং ইজ পারফেক্ট, এই যেই আমাদের জাজমেন্ট এসে যায় তখন সেই পারফেকশনটা চলে যায়। জেন বুদ্ধিজম, যেটা বুদ্ধিজমের পরবর্তী ধাপ, তাতেও খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, আমি তোমাদের বলছি। তুমি হয়তো ভাবলে চাঁদটাকে দেখে তোমার খুব ভালো লাগলো, কী সুন্দর চাঁদ, ওই চাঁদটাকেই তুমি উইটনেস হও, সাক্ষী হও, ভালোবাসো। কিন্তু যেই মুহূর্তে তুমি বলছে না কালকের চাঁদটা বোধহয় আরেকটু ভালো ছিল, এই কম্প্যারিজনে তোমার মাইন্ড চলে এলো, তোমার জাজমেন্ট চলে এলো, সেই মুহূর্তে এই সুন্দর মুহূর্তটা নষ্ট হলো। সেই জন্যে যদি তোমার খুব দুঃখ আসে, কোনো কিছু আসে, এই বলছে উইটনেস হও, সাক্ষী থাকো, নিজেকে ইনভলভ করো না, এই সেকেন্ডারি অ্যারো এনো না, নিজেকে নামিয়ে রেখো না, নামিয়ে দিও না। তোমরা বলবে কি এত সোজা? না, একদম সোজা নয়। কিন্তু এখানেই আমি তাই প্রথমেই যে কথাটা বলছি, ইটস আ ট্রেনিং অফ মাইন্ড। ওরা এইটাকে ট্রেন করতো, সাক্ষী থাকবো, কোনো জাজমেন্টে আসবো না, নিজের করে পার্সোনালি জিনিসটা আমি নেব না। এই ট্রেনিংটা করতে 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 একটা জায়গায় এসে গেলে তোমায় কোনো কিছু বিচলিত করবে না, কারণ তুমি কোনো কিছু নিজের মধ্যে নিচ্ছ না। আবার সেই কথাটা বুদ্ধকে একজন এসে গালাগালি দিয়ে গেছিলো, প্রচুর গালাগালিতে বুদ্ধ শান্ত হয়ে বসে আছে। তারপর তার শিষ্যরা বললেন যে আপনি কিচ্ছু বললেন না। তখন বুদ্ধ বলল, তুমি যদি কোনো উপহার নিয়ে কারুর বাড়িতে যাও এবং সেই যদি উপহারটা না নেয় তাহলে তুমি কি করবে? আমরা ফিরে আসবো ওটাই হাতে নিয়ে। মানে আমি ঠিক তাই করলাম, ওই গালাগালিটা আমি নিলাম না, আমার মধ্যে নিলাম না, সুতরাং আমাকে ফিরে যেতে হলো ওর জিনিসগুলো নিয়ে। কত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, সত্যি ভালো মন্দ কি মূল্য আছে আমার জীবনে? এই রাহুল সেনকে কে অপমান করলো, কে খারাপ কথা বললো, কে মনে রাখবে না? কয়েক বছর পরেও মনে রাখবে না, হাজার বছর তো ছেড়ে যা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকের গতির থেকেও জোরে সম্প্রসারণ ঘটছে, এক্সপ্যানশন ঘটছে, কোনোদিনই এর শেষ দেখতে পারবো না এই ইউনিভার্সটার। তাছাড়াও সায়েন্টিস্টরা বলছে মাল্টিভার্স আছে, বিভিন্ন আরও ইউনিভার্স আছে। তাহলে কতটা ক্ষুদ্র আমরা এক একজন ভেবে দেখো একবার। এই ভাবনাটা বা আমার এই সমস্ত ইউনিভার্সের সাক্ষী হয়ে থাকার যদি আমাদের অভ্যেসটা, ট্রেনিংটা আমরা মনের মধ্যে আনতে পারি, অপার শান্তি অপেক্ষা করছে। কঠিন, ইটস টাফ, বাট উই ক্যান ট্রাই ইট অলওয়েজ।